আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। বাপরে, দেখেছো কাণ্ড? বউ বাচ্চার চাপে আমাদের পিছন দিয়ে ধোয়া বের হচ্ছে, আর মিসকে গায়ে হাওয়া লাগিয়ে গান গেয়ে বেড়াচ্ছে। শালাকে ডাকতো দেখি, ওর মনে এত কিসের রং লেগেছে শুনি। এই মিসকে বন্ধু, যাচ্ছিস কোথায়? আয় এখানে একটু বসে যা। কি ব্যাপার বন্ধুরা, চাষবাস ছেড়ে তোমরা এখানে গোল মিটিং করছো কেন? নতুন কোনো ফোন দিয়ে আসছো নাকি? আর ফোন দি, জীবনে কোনো সুখ শান্তি না থাকলে কি আর ফোন দিয়ে আটা যায়? ইরে মাইরি, তোরা বলছিস কি? ভূতের মুখে রাম নাম? তা তোদের আবার হলো কি শুনি? কি আর বলি বন্ধু, সে তো খাতারনাক হিস্টোরি। মাগো গেলাম গো, সব জয়েন্ট খুলে গেল গো। বউ, ও বউ, তোমার দুটো পায়ে পড়ি, তুমি আর আমাকে মেরো না গো। ওরে বাবা! মারবো না তো কি করবো? হ্যাঁ, তোকে মাথায় তুলে নাচবো? হারামজাদা, বউকে যখন নতুন শাড়ি দেওয়ার মুরত নেই, তবে ঘটা করে বিয়ে করেছিলি কেন? কি কথা শোনালি মাইরি? তবে তো তোর বউ ভালোই দৌড়ানি দিয়েছে তোকে। শোন বন্ধু, একদম দাঁত কেলাবি না। আমরা তো আর সাধে দৌড়ানি খাই না, এর জন্য তো তোর বউয়ের দোষ কম নয়। ও মা শিপা বৌদি, তুমি আবার নতুন গয়না পেলে কোথায় গো? কি সুন্দর মানিয়েছে। দেখতে হবে, আমার একমাত্র স্বামী বলে কথা। আর তুমি আবার এসব কি প্রশ্ন করছো? হ্যাঁ, গয়না আবার কোথায় পাবো? মানেটা কি? আমার স্বামী দিয়েছে। দেখেছো কাণ্ড? স্বামীর কাছে একটা গয়না পেয়ে কি ভাবটাই না বেড়েছে, আর বাড়বে না কেন? নতুন গয়না পরে শিপাবতীর রূপে যেন আগুন জ্বলেছে। না, আমার একটা কিছু করতেই হবে। হারামজাদা শ্বশুরের বেটা আজ ফিরুক বাড়িতে। ওর একদিন কি আমার একদিন। এ কি ডার্লিং, তোমার হাতে ফুলের বদলে ঝাড়ু? কোথায় আমি 2 দিন পর বাড়ি ফিরলাম, ফুল দিয়ে বরণ করবে, তা নয় ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। হারামজাদা সংসারের মন নেই, শুধু বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো। এদিকে মিসকে দাদা শিপা বৌদিকে সোনার হার কিনে দিয়েছে, আজ তুমিও আমার জন্য গয়না কিনে আনবে। কি সব বলছো তুমি বউ? তোমার মাথার স্ক্রু কি ঢিলা হয়ে গেল নাকি? আমার কাছে এখন একটা ফুটো পয়সাও নেই, আর আমি তোমাকে গয়না কিনে দেব? বড্ড হাসালে তুমি আমাকে। কি কি বললি তুই শ্বশুরের বেটা? আমার কথা শুনে তোর হাসি পাচ্ছে? তবে তোর হাসি আজ আমি পিছনে দিব। ইরে মাইরি, ভালোই ঝাঁটার বাড়ি খেয়েছিস তবে। তা বন্ধু, ঝাঁটা পিটার মজা কেমন? তোর কথা শুনে আমি আর না এসে পারছি না। তোদের থেকে তো আমি অনেক ভালো আছি। বাবা, ও বাবা, আমার না বড় আইসক্রিম খেতে মন চাইছে। দাও না বাবা আইসক্রিম কিনে। ও বাবা, দাও না। বরুণ, তোর বাবা চাল কেনার টাকা নেই, আর তোকে আইসক্রিম কিনে দিবে? ইচ্ছে করছে তোর বাবার পিছনে বাঁশ দিয়ে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে রাখি। তোকেও কিন্তু কম কিছু বলেননি তোর বউ। এত অপমান হজম করলি কি করে? ভাগ্যিস তোর পিছনে বাস দেয়নি, নয়তো বুঝতি কত ধানে কত চাল মাইরি। বলছি বন্ধু, সব কথা তো শুনলি, এবার আমাদের কিছু টাকা ধার দে, নয়তো এই মুখ নিয়ে আর বউয়ের সামনে যেতে পারবো না রে। বলছিস কি মাইরি? মুখ নিয়ে বউয়ের সামনে যেতে পারবি না তো মুখে মাস্ক পরে যা। তবুও তোদেরকে আমি টাকা ধার দিতে পারবো না। এর পূর্বেও আমি তোদেরকে অনেক টাকা ধার দিয়েছি, সেগুলো এখনো তোরা ফেরত দিসনি। তাই আমি আর ভুল করছি না। তবে থাক তোরা, আমি এখন চলি রে। আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না। যাওয়ার কালে প্রাণ বন্ধে নয়ন তুইলা চাইলো না,
আসি বলে গেল বন্ধু আইলো না, আসি বলে গেল বন্ধু আইলো না। এই এই কে 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 আসেনি? বিয়ের আগে তোমার গার্লফ্রেন্ড ছিল নাকি? এই বলো তো, তুমি আবার আমার কাছে কিছু লুকোনি তো? না গো বউ, তুমি ছাড়া আমি আর কাউকে ভালোবাসিনি। তুমি আমার প্রথম শেষ ভালোবাসা। আসলে আমি তো ফসল তোলার আনন্দে গান গাইছিলাম মাইরি। তাই বলো। আচ্ছা যাই হোক, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এসো আগে খেয়ে নাও। দেখেছিস দেখেছিস, আমাদের টাকা ধার দিল না, আর এদিকে বউ নিয়ে রং তামাশা করছে। বেটাকে দেখলে গা পিছু জ্বলে যায় একদম। সে যা বলেছিস, তবে এবার ওই শালা মিসকে একটা শাস্তি দিতেই হবে। শোন, আমার মাথায় দারুণ একটা বুদ্ধি আছে। এই বুদ্ধি দিয়েই বেটা মিসকের আনন্দে জল ঢালতে পারবো। উফ বাবা, কি আগাছা হয়েছে কদিনে। জমিতে যেন সুস ফেলার জায়গা নেই। তবে আমিও ছাড়ার পাত্র নই। আমি আর সব আগাছা পরিষ্কার করেই ছাড়বো। শস্য বোনার সময় হয়ে এসেছে। কিরে বন্ধু, কি বলেছি তোদের মনে আছে তো? এবার কিন্তু মিশন কমপ্লিট করতেই হবে। সব মনে আছে, তবে আর দেরি নেই। রেডি সেডি এন্ড গো। ইরে মাইরি, একই কাণ্ড। কালোই তো জমির সব আগাছা পরিষ্কার করলাম, তবে এক রাতে জমিতে আগাছা ছিটালো কোন শালায়? আমিও ছাড়ার পাত্র নই। এই সব আগাছা পরিষ্কার করে তবে আমি জমি চাষ করব। একে রে বন্ধু, এসব কি হলো? শালা মিসকে তো আমাদের প্লেনের উপর সাইকেল চালিয়ে দিল। কি বললি তুই? প্লেন? আরে গাধা, ওটা প্লেন নয়, প্রাণ। ধুর বেটা, থাম তো তোরা। আমাদের পরিশ্রমে জল ঢেলে ওই শালা মিসকে জমি চাষ করছে, আর তোরা দাঁত কেলাচ্ছিস? না, এবার আমাদের অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। জলদি জলদি কর, বেটা মিসকে শস্য চাষ করবে। জল ঢেলে বের করছি শস্য চাষ করা। সে আর বলতে, তবে দ্রুত পা চালা। আরো জোরে, হেইয়ো। জোর হলো না, হেইয়ো। হায় হায়, এ কি সর্বনাশ হয়েছে মাইরি। আমি জমিতে শস্য বুনবো, আর এইদিকে সব মাটি ভিজে একাকার। কিরে দোস্ত, তোর কপালে হাত কেন? তোর খাটুনি সব ধুয়ে মিশে গেল নাকি? আরে যাবি তো, বন্ধু মিসকে তো বাড়িতে থাকলে বউয়ের আঁচলের তলায় থাকে। এদিক সেদিক তাকানোর তো সময় পায় না। তাই তো কাল রাতে বন্ধুর জমির 12টা বেজেছে। এ কি কাণ্ড! এদের তিনজনের মুখ থেকে তো দেখি হাসি ফুরাচ্ছেই না। আর এরা তিনজন কি করে জানলো রাতে এসব ঘটনা ঘটেছে? এমনটা নয় তো যে এরা তিনজনে আমার ক্ষতি করছে? তবে এবার এদের মুখের উপর জামা ঘষে দিতে হবে। একে রে মিসকে, কি হলো তোর? শট খেয়ে মেন্টাল হয়ে গেলে নাকি? আরে না না বেটা, আমি মেন্টাল হব কেন? জমিতে জল ফেলে আমার শত্রুরা আমার উপকারই করেছে। কারণ এই জমিতে আমি দানা শস্য নয়, বরং কলা চাষ করব। আরে বেটা, এটা কি হলো? আমরা তবে অজান্তেই মিসকের উপকার করলাম। নেহি, ইয়ে কাভি নেহি হতা। বেটা বানর, গাছে কপাল ঠুকে কি হবে? তোর বুদ্ধি শুনে তো কত কিছুই করলাম, এখনো সময় আছে।
মিসকের ক্ষতি করার একটা প্ল্যান বের কর, নয়তো তোকে এবার আস্ত রাখবো না। ছাড় বেটা ছাড়, ছাড় বলছি। আমি তোদের বুদ্ধি দিচ্ছি, ছাড় আমাকে, একটু ভাবতে দে। मैं बानर पंडित हूँ, मेरा दिमाग से कूटनीति बुद्धि भरपूर। ঢাল ঢাল, বেশি করে জল ঢাল, কলা গাছের কলা অব্দি জল তোল, যাতে সব কলা গাছ মরে যায়। আরে ভয় পাস না, ভয় পাস না, তোদেরকে আমি কিচ্ছু করব না। আমি জানি তোরাই এতদিন থেকে আমার পিছনে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছিস, তবে তোরা তোদের অজান্তে আমার বড্ড উপকার করেছিস। আসলে অনেক পরিচর্যা করেও আমি কলা গাছে কলা ফলাতে পারছি না, তাই ভাবছিলাম কলা বাগানে আবার রুই মাছ চাষ করবো। আর তোরা যখন জল ফেলেছিস কলা বাগানে, তবে কালোই আমি রুই মাছের পোনা ছাড়বো। বন্ধুরে, হতাশ হতাশ, আমি চরম হতাশ। এত চেষ্টা করেও মিসকের কোনো ক্ষতি করতে পারলাম না। তবে মাছ চাষের জন্য জল যেহেতু তুলে দিয়েছি, তবে ওই মাছে তো ভাগ বসাবই। কটা দিন যেতে দে, আমরাই মিসকের কলা বাগানের রুই মাছ খাবো। আমি জানতাম তোরা ছেঁচড়া, একবার ধরা পড়েও তোদের শিক্ষা হবে না, তাই তো রোজ রোজ পাহারা দেই। আর চাঁদের আলোতে তোদের চিনতেও অসুবিধা হচ্ছে না। তবে বেটা, মাছ মারতে জলে নাম, বুঝবি মজা। এ কি রে, জলে নামতে আমার শরীর চুলকাতে শুরু করলো কেন? নাকি অ্যালার্জি চাপ দিল? ওরে বাবা! আমারও তো বেটা গা চুলকাচ্ছে, আমারও তো অ্যালার্জি নেই। ওরে বাবা রে! ও মা গো, আমারও তো গা চুলকাচ্ছে। জলে আবার চুলকানির ওষুধ দেওয়া নেই তো। ওরে বাবা রে, পালা রে পালা। মাইরি, কেমন মজা দেখ শালারা।